খুশবু কিচেনে আবারও একটা নতুন ইভিনিং স্ন্যাক্স নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আর এটা হবে আলু দিয়ে তৈরি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, এটা কাঁচা আলু দিয়ে আমি তৈরি করব। আর লাগবে মটরশুঁটি। তো এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। আর এখন যেহেতু কাঁচা আলু অ্যাভেলেবেল আর দামও খুবই কম, তাই এইভাবে ইভিনিংয়ে চটজলদি বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু একদম মুচমুচে দুর্দান্ত হয়েছিল। সন্ধ্যেটা একদম জমে গেছিলো, একটু টমেটো সসের সাথে ব্যাপক লেগেছে খেতে। তো চলো আমি প্রথমেই আলুগুলোকে গ্রেট করে নিই। তাই আমি দুটি মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, যেহেতু এখন কাঁচা আলু, তার জন্য ছালটা কিন্তু খুবই পাতলাই হয়। তো একটু ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো ভালোভাবে ধুয়ে এরপর দেখো ঠিক এরকমভাবে আমি একটা গ্রেটার নিয়েছি। তো গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে আমি গ্রেট করে নেব। একদম সরু সরুভাবে গ্রেট হবে এটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখো আমি এইভাবে সবগুলোকেই গ্রেট করে নিয়েছি, মানে দুটো আলুকেই। তো এখন যথেষ্ট পরিমাণ কিন্তু এর মধ্যে আলুর যে স্টার্চগুলো থাকে সেগুলো আছে, এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চলো এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। তো একটা স্ট্রেনারে আমি ছেঁকেও নিয়েছি, যাতে একটু মানে এর সঙ্গে যেন জল না থাকে। তাই দেখো আমি একটা বড় প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিলাম, মানে গ্রেট করা আলুটাকে। এরপর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। তো চলো মশলাগুলোকেও আমি এক এক করে এর মধ্যে অ্যাড করে দিই। প্রথমেই মানে 2টি কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, দেখো একটা কাঁচির সাহায্যে। তো কাঁচা লঙ্কাটা তোমাদের মানে স্বাদ অনুযায়ী নিয়ে নেবে, যে যেমন ঝাল পছন্দ করো। তো আমি 2টি নিয়েছি, যেহেতু আমার কাছে ছোট বাচ্চা আছে তার জন্য। তো লঙ্কা নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব লবণ। লবণটাও স্বাদ মতো দিয়ে দিতে হবে, মানে যতটা আলু ততটা পরিমাণ অনুযায়ী তোমরা নুনটা দিয়ে দেবে। এরপর দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরের গুঁড়ি, আর দিয়েছি আমি এখানে রেড চিলি পাউডার। তো দেখো এখানে কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ি নিয়ে নিয়েছি আমি। এর কালারটা খুব সুন্দর আসবে তার জন্য এখানে নিয়েছি আমি। তো চলো এরপর অ্যাড করি আমি কর্নফ্লাওয়ার। তো এখানে 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি, বড় চামচের। তো কর্নফ্লাওয়ার নিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব 2 চামচের মতো চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি দিলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়, তার জন্য এটাকে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার তোমাদের কাছে না থাকলে তোমরা চাল গুঁড়িটাও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। আর দিয়ে দেবো 2 চামচের মতো ময়দা। ময়দা দিলে কিন্তু এই ক্রাঞ্চি ভাবটা কিন্তু দুর্দান্ত থাকে। তার জন্য ময়দাটাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো আমি কেমনভাবে মিক্স করছি, সব কিছু একদম ভালোভাবে। তো খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা এবার রেডি হয়ে গেছে। তো দেখো মানে তবুও কিন্তু জল ঝরেছে। তো এখানে লাগবে মটরশুঁটি, তাই আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। তো দেখো আমি কেমনভাবে এই স্ন্যাক্সগুলোকে বানাচ্ছি। প্রথমেই কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আলু, এরপর হাতের মাঝে নিয়ে দিয়ে দেবো কয়েকটা মটরশুঁটি। তো
তো আরও কিছুটা পরিমাণ নিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো, মানে ঠিক পকোড়ার শেপ দিয়ে দেবো। তো একটু চেপে চেপে এটাকে বন্ধ করতে হবে যাতে এক্সট্রার জলটা যেটা থাকে সেটা বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখো ঠিক এইরকমভাবে কাজটাকে করে নিতে হবে। তো একটা আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো আর একটাও সেম পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও কিছুটা পরিমাণ আলু আমি নিয়ে নিয়েছি হাতের মাঝে। এরপর নিয়ে নেব মটর। তো মটরশুঁটি নিয়ে নেওয়ার পর আবারও কিছুটা পরিমাণ আলু এর উপরে চাপিয়ে খুব সুন্দরভাবে এটাকে বন্ধ করে দেবো। তো আর একটাও রেডি। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি দেখো। তো চলো দেখে নাও, সবগুলোকেই রেডি করে নিয়েছি। এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছি। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো এক এক করে এগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এই কাঁচা আলুর টাইমে তোমরা বানিয়ে দেখবে, 100% গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা আমি সবগুলোকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর সবগুলোও আমার দেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে একটু লো টু মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিতে হবে। এই স্ন্যাক্সটা খেতে এতটাই সুন্দর লাগে যে তুমি একবার যদি বাড়িতে বানিয়ে সদস্যদেরকে খাও তাহলে তারা তো তোমাকে মানে প্রতিদিনই বলবে যে এরকম স্ন্যাক্স বানিয়ে দিতে। মানে এতটা সুন্দর হয়, বাড়িতে থাকা কয়েকটা উপকরণই রেডি হয়ে যায়। দেখেই বুঝতে পারলে আমি সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করলাম। তো এবার হালকা হাতে এগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। তো বন্ধুরা আমি সমস্তগুলো কিন্তু উল্টে নিয়েছি। এরপর এক সাইড হলে আর এক সাইডকেও আবারও ভালোভাবে উল্টে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে ভাজার পরই আমাদের এই স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে কালার এসছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেবো এক এক করে। তো চলো একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি আর তোমাদের সঙ্গে টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো দুর্দান্ত হয়েছিল, খেতে তো ব্যাপক লেগেছে। একবার হলেও এই রেসিপিটাকে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। বাড়িতে যদি হঠাৎ গেস্ট চলে আসে তাহলে তোমরাও কিন্তু চটজলদি বানিয়ে দেবে। আর তারা তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি, যেটা কোথা থেকে কেনা আনা বা কী দিয়ে তৈরি করা।
তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও। ভিডিওটাকে ফুল ওয়াচ করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, যারা নতুন আছো তাদেরকে বলছি। তো দেখো দুর্দান্ত একদম ব্যাপক হয়েছিল, একদম মুড়মুড়ে মুচমুচে। তো প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমাদেরকে আমি আর একটাও ভেঙে দেখাচ্ছি, দেখো। আর মটরের শুঁটিগুলো একদম দেখা যাচ্ছে, আর খুব সুন্দরভাবে এগুলো কিন্তু সিদ্ধ হয়েছিল। তো দেখো। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।